বিসিবি প্রধানের চেয়ার ছাড়ছেন নাজমুল হাসান পাপন। এমন গুঞ্জন শোনা গেলেও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন। তবে এটা পরিষ্কার, বিসিবিতে তার সময় এখন শেষের পথে, যা মানছেন বিসিবির অন্য পরিচালকরাও। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পাপন বিসিবি প্রধানের চেয়ার ছাড়লে সেই চেয়ারে কে বসবেন? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। তবে তিনি বোর্ডের পরিচালক পদ ধরে রাখবেন, কিন্তু এই বোর্ড টিকবে কিনা সেটি নির্ভর করছে বাকি পরিচালকদের উপর। পাপন একা পরিচালক পদ ধরে রাখলেও পরিচালক পর্ষদের বাকি সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলে বোর্ড আপনা আপনি ভেঙে যাবে। আইসিসির নিয়মনীতি ও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড ভেঙে হুট করে নতুন বা অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন সম্ভব নয়। পুরো বোর্ড তখনই ভেঙে যাবে যখন এই পরিচালক পর্ষদের সবাই একযোগে পদত্যাগ করবেন। এদিকে পাপন সভাপতি পদ ছাড়লেও বোর্ডের পরিচালক পর্ষদের বাইরে কাউকে নতুন সভাপতি নিয়োগ দেওয়ার বিধানও নেই। এখন পাপন পদত্যাগ করলে বর্তমান পরিচালক পর্ষদের সহসভাপতি তৈরি করে তাদের মধ্য থেকে একজনকে ভোটের মাধ্যমে বোর্ড প্রধান করা যাবে। তবে সহসভাপতি বর্তমান পরিচালক পর্ষদের বাইরে থেকেও করা সম্ভব। উপায়টি হলো, বিভিন্ন ক্যাটাগরিতে বিসিবির 170+ কাউন্সিলর আছেন, তাদের মধ্য থেকে ক্লাব কিংবা এনএসসি কোটায় একজন অথবা কয়েকজনকে বোর্ডে আনা সম্ভব। ঢাকার ক্লাব কোটায় আহমেদ নজিব, মঞ্জুর কাদের, ওবায়েদ নিজাম ও গোলাম মর্তুজা পাপ্পা এবং এনএসসির কোটায় নির্বাচন ছাড়া সরাসরি বোর্ড পরিচালক হওয়া জালাল ইউনুস আর আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় নতুন কাউন্সিলর নিয়োগ করার নিয়ম আছে। সেক্ষেত্রে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কয়েক মাস আগে কাউন্সিলর বদল করে মিজানুর রহমানের জায়গায় আমিন খানকে কাউন্সিলর পদে মনোনীত করেছে। তা বিসিবির নিয়ম ও গঠনতন্ত্র মোতাবেক হয়েছে বিধায় তা বোর্ডে অনুমোদনও পেয়েছে। একইভাবে ক্লাব কোটায় কাউন্সিলরশিপ পাল্টে নতুন কাউকে কাউন্সিলরশিপ দিলে মঞ্জুর কাদের, আহমেদ নজিব, গোলাম মর্তুজা পাপ্পা এবং ওবায়েদ নজিবের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যাবে। কাউন্সিলরশিপ না থাকলে তখন তাদের পক্ষে আর বোর্ডেও থাকা সম্ভব হবে না। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরাসরি বোর্ড পরিচালক হওয়াদের সরিয়ে কাউন্সিলরদের মধ্যে কাউকে বোর্ড পরিচালক করার নিয়মনীতি আছে গঠনতন্ত্রে। সেই নিয়মে নির্বাচন না করে সরাসরি বোর্ড পরিচালক হয়েছিলেন জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম। এখন তাদের জায়গায় ক্রীড়া পরিষদ নতুন করে 2 জনকে বোর্ড পরিচালক নিয়োগ দিতে পারবে। তবে যাকেই মনোনয়ন দেওয়া হোক ক্রীড়া পরিষদের পক্ষ থেকে, তাদেরকে অবশ্যই বিসিবির কাউন্সিলর হতে হবে। সেই জায়গায় সবচেয়ে ভালো অবস্থানে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে বিসিবির কাউন্সিলর। কাজেই পাপন সভাপতি পদ ছাড়লে ফারুক আহমেদকে ক্রীড়া পরিষদ থেকে সরাসরি বোর্ড পরিচালক করে প্রথমে সহসভাপতি নিয়োগ এবং পরে ভোটের মাধ্যমে সভাপতি করার সুযোগ থাকবে। কিন্তু পরিচালক পর্ষদের সবাই পদত্যাগ করলে এসব নিয়মনীতি তোয়াক্কা করতে হবে না, তখন অন্তর্বর্তীকালীন কমিটি করা হবে। আর এই বোর্ডের একাংশ পদত্যাগ না করে থেকে গেলে গঠনতন্ত্র মেনে ফারুক আহমেদের সভাপতি হওয়ার সম্ভাবনাই বেশি। শেখ ফরিদ, এটিএন নিউজ।